আজকে মিডিয়াতে দেখা যাচ্ছে দুটা রাজনৈতিক নোংরামি। একটা হলো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল সভা সমাবেশে লাল আর সবুজ কালার ইউজ করে স্টেজ করেছে, ওইটা নিয়ে পতাকার সাথে ওইটাকে টেনে দিয়ে একটা রাজনৈতিক নোংরামি করা হচ্ছে। আমি কখনোই ওই ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না। তার মানে এই নয় যে মিথ্যাচার নোংরামি করা হবে। জাতীয় পতাকায় লাল আর সবুজ আছে দেখে এই কালার ইউজ করা যাবে না কোথাও, বা জাতীয় পতাকার আকার নিয়ে কোনো কিছু করা যাবে না, এটা হলো পুরোটাই একটা ভাওতাবাজি। বিশ্বে ইউরোপ আমেরিকা সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা দিয়ে ওরা শর্ট প্যান্ট পরেও ঘুরে বেড়াচ্ছে। এইসব রাজনৈতিক নোংরামি করা মানে নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশিত হয় এবং নিচু মন মানসিকতার পরিচয় বহন করে। এখন আর ওই দিন নাই যে শত শত মানুষ মিডিয়া থেকে দূরে, বুঝতে পারবে না, জানতে পারবে না, বা ভিতরে কোনো অক্ষর জ্ঞান নেই, এরকম মানুষের সংখ্যা এখন কম। অতএব এগুলো থেকে বিরত থাকুন। আর দ্বিতীয় আরেকটা ইস্যু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। উনি বয়স হয়েছে, বয়সের কারণে বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায়। সবাই জীবনের শেষ দিকে এসে অসুস্থতা ফিল করে, অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়, এইভাবেই চলে। কিন্তু এখানে নোংরামিটা হলো যে বিগত সরকার পয়জন করেছে কারাগারে, ওই জন্য উনি অসুস্থতা বোধ করছেন, এই ধরনের কিছু ইস্যু আসছে। এগুলো রাজনৈতিক নোংরামি আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ উনি কিছুদিন আগে লন্ডন থেকে পুরো চিকিৎসা নিয়ে এসছেন। লন্ডনে যদি এই ধরনের কোনো কিছু ধরা পড়তো, অনুর পয়জন শরীরে ছিল বা পুশ করা হয়েছে এরকম, তাহলে কিন্তু ওখানে তখনই প্রকাশিত হয়ে যেত। আর ওনার সন্তান জনাব তারেক জিয়া কিন্তু সবার কাছে দোয়া চেয়েছে। উনি একজন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সবার বেশিরভাগ লোকের শ্রদ্ধেয় মানুষ। ওনার জন্য আমরা দোয়া করব। ওনার বয়স হয়েছে, উনি আমাদের মাতৃসুলভ বয়সের, ওনাকে আমরা দোয়া করব যে আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থ করে দাও, উনি একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশ দেখুক। আমরা দোয়া করব। ওনার সন্তানও দোয়া চাইছে। আর এখানে নোংরা কথাবার্তা বলে, এরাই কিন্তু রাজনৈতিক দলের ক্ষতিকর লোক। অতিরিক্ত কথা বলে, মিথ্যাচার, ভাওতাবাজি, এইসব করা যাবে না। এসব করলে কিন্তু দলের জন্যই ক্ষতি হয়।